আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে আমার সব থেকে পছন্দের একটা তরকারির রেসিপি শেয়ার করব। আমার কাছে মনে হয় এই শীতে সব থেকে হিট তরকারি এটা। এই শীতে এরকম করে একবার শোল মাছ রান্না করে না খেলে তো একদমই মিস হবে। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি এখানে একটা হাফ কেজি পরিমাণ সাইজের একটা মাছ সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম দেশি ফ্রেশ টাটকা মাছ। মাছের মধ্যে ডিমও ছিল, ডিমওয়ালা একটা মাছ। তো আমি একদম সব রেডি করে নিয়েছি আমার যা যা লাগবে। তো এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা অপশনাল, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। শুধু লাল মরিচ দিয়ে রান্না করলেও কিন্তু ভালো হবে, অনেক সুন্দর হয় কালারটা। তো পেঁয়াজটা দিয়ে ভাজা হতে থাক। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ বাটা আর 1 চামচ হলুদ বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বিশ্বাস করেন এই রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, শুধু ফ্রেশ মাছ হলেই সুন্দর মজার এই রেসিপিটা রান্না করা যায়। একদম টাটকা, একদম তাজা একটা শোল মাছ হলে কিন্তু এই টেস্টটা মানে অনেক বেশি ভালো আসে এই তরকারির। তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো। টমেটোটা অপশনাল, দিলে ভালো হবে, না দিলেও কিন্তু পেঁয়াজ দিয়েও রান্না করা যাবে। তো এখন আমি এই টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। তো শীতের দিন চলে আসছে যেহেতু, তো এখন সব তরকারিতে কিন্তু টমেটো দিতে হবে। আমার টমেটো ধনেপাতা না দিলে ভালোই লাগবে না। তো আমার টমেটোটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ধুয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। তো এখন মাছটাকে আমি এর মধ্যে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিব। তো আপনারা কিন্তু শীতে এভাবে একদিন হলেও রান্না করে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে শোল মাছ ভুনাটা কত বেশি মজা হয়। এভাবেই অল্প মশলায় ভুনাটা করে দেখবেন, দেখবেন অনেক বেশি মজা লাগে। তো আমি সবসময় শীত আসলে এই তরকারিটাই বেশি খাওয়া হয়, মটরশুঁটি আর টমেটো দিয়ে। খুবই পছন্দ আমার হাজব্যান্ডের এই শোল মাছ ভুনাটা। তো ওই জন্য আমার প্রায় করা হয় এই রেসিপিটা। আর আমার কাছে মটরশুঁটি ছাড়া শুধু টমেটো দিয়ে ভালো লাগে। তো আজকে আমি আমার পছন্দের রেসিপিটাই শেয়ার করলাম। তো একদম ভালো করে উল্টে পাল্টে আমি 2-3 বার করে উল্টে দিয়েছি। তো একদম দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়েছে, মানে অর্ধেক কুক এখানে হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ভালো করে আর একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। তো আপনারা চাইলে এভাবে একদম ভুনা করেও নিতে পারেন। তো যেহেতু টমেটো দিয়েছি সামান্য একটু ঝোল ঝোল রাখবো, তো এই জন্য আমি ঝোলটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কালারটা একদম কত সুন্দর হয়েছে। তো এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আর শোল মাছ ডিমওয়ালা কিন্তু সহজে পাওয়া যায় না। তো ভাগ্যগুণে শোল মাছটাই ডিম হয়ে গিয়েছে, আমার কাছে অনেক খুশি লেগেছে। আমার কাছে মাছের ডিম হলে অনেক ভালো লাগে। তো এখন আর কোনো কাজ নেই, আমি আধা ঘন্টার মতো রান্না করে এখন উপরে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তো একদম সহজ এই রান্নাটা যে কেউ করে ফেলতে পারবেন। যারা প্রবাসী ভাই বোনেরা আছে, যারা প্রবাসে থাকে, তারাও কিন্তু একদম এই সহজ রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আমার মনে হয় ছোটো থেকে বড় সবাই রান্না করে ফেলতে পারবে আমার এই রেসিপি দেখলে। মানে আমি এত সহজভাবে রান্না করি, কিন্তু কেউ আবার ভাবে না যে এত অল্প মশলা দেখে হয়তো মজা হয় না। অল্প মশলাও কিন্তু রান্না ভীষণ মজা হয়। আপনারা করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে অল্প মশলা দিয়ে কত বেশি মজা হয়। তো আর যেহেতু আমি বাটা মশলা খাই, এই জন্য তরকারি আরও অনেক বেশি মজা হয়। তো আপনারা চাইলে গুঁড়া মশলাটাকেও কিন্তু পানি দিয়ে গুলিয়ে রান্নার আধা ঘন্টা আগে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু এরকম সুন্দর বাটা মশলার মতো
কালার হবে। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে অফ করে দিব। চুলায় থাকা অবস্থায় কিন্তু আরেকটু পানি শুকিয়ে যাবে। এরপর আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে কালারটা। তো সামান্য একটু ঝোল ঝোল রেখেছি, তা না হলে তো আবার একটু ভালো লাগবে না, বেশি ড্রাই হয়ে যাবে। তো এই তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। এতটাই মজা ছিল, না খেলে বুঝতে পারবে না। গরম ভাতের সঙ্গে একদম অনেক বেশি মজা লাগছিল। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।